হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, গতকাল আমি পৌঁছে গেছিলাম বেনফিস ভবনের সামনে। যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড হয়েছ, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারভিউ দিচ্ছ, সেই স্পটে গতকাল আমি পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে কিছু তথ্য অনেক ক্যান্ডিডেট, অনেক গার্জেনের কাছ থেকে আমি জানলাম, বুঝলাম। সেই সম্পর্কে তোমাদের কিছু তথ্য আজকে দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। যে সমস্ত ক্যান্ডিডেট আগামীতে ইন্টারভিউ দিতে আসবে তাদের অবশ্যই জানা উচিত। আমি সেই কিছু তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমার দুটো বোনের ইন্টারভিউ ছিল, তো আমি পৌঁছে গিয়েছিলাম তোমাদের বেনফিস ভবন, যেটা বেনফিস টাওয়ার। আমাদের প্রায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউর জন্য আসছে। যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, আমি এখানে পৌঁছে গিয়ে দেখি এত ভিড়। আমি এখানে এসে দেখলাম প্রায় প্রথম শিফটে 250 জন ক্যান্ডিডেট, সেকেন্ড শিফটে 250 জন ক্যান্ডিডেট, টোটাল 500 জন একদিনে। আর এটা হচ্ছে তোমাদের গতকাল 6 তারিখের ভিডিও, কারণ আমার দুটো বোন ইন্টারভিউ দিতে এসেছিল। তো আমি এই সুযোগে একটু ভিডিও করলাম তোমাদের কিছু তথ্য জানানোর জন্য, যারা আগামীতে ইন্টারভিউ দিতে আসবে। কারণ তোমরা জানো যে তোমাদের 12 তারিখে ইন্টারভিউ শেষ হচ্ছে, 10 তারিখে আমাদের যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের ইন্টারভিউ শেষ হচ্ছে, আর মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 11-12 তারিখে ইন্টারভিউ আছে, তোমরা জানো। তো আমি এখানে পৌঁছে অনেক গার্জেন, অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, যেটা আমি ভিডিওতে তুলে ধরিনি। অনেক গার্জেন আমার সাথে কথা বলেছে, তাদের নম্বর কত পেয়েছে এই সম্পর্কে কিছু তথ্য আমাকে জানিয়েছে। তারা জানতে চেয়েছে যে ফাইনাল কাট আপ কত যাবে, কত কাট আপে শর্টলিস্টেড হবে, যে তোমাদের যে প্যানেল লিস্ট বেরোবে আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের প্যানেল লিস্ট বেরিয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 16 তারিখে স্কোর কার্ড রিলিজ হবে, 17 কি 18 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তারা ইন্টারভিউ কেউ দিতে যাচ্ছে, কেউ বেরোচ্ছে। তো তার আগে জানিয়ে রাখি যে তোমাদের টোটাল দুটো শিফট। ফার্স্ট শিফট শুরু হচ্ছে সকাল 10টা থেকে, সেকেন্ড শিফট শুরু হচ্ছে 2টো থেকে। এবার বলি, তোমরা যারা দূর থেকে আসছো তোমাদেরকে একটাই কথা বলবো, ফার্স্ট শিফটে প্রবেশ করবে 10টা 45-এ। অনেক ক্যান্ডিডেট, আমার যে সমস্ত বোনেরা এসেছিলো দুজন, তারা সকাল 9:30টার মধ্যে কিন্তু প্রবেশ করেছে, তাদের ফার্স্ট শিফটে ছিল, আর তারা বেরিয়েছে 3টা 15-তে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ আছে তাদের যে ইন্টারভিউ কল লেটার, তার নিচেই লেখা আছে কে কোন ফ্লোরে পড়েছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, টোটাল 3টা ফ্লোরে ইন্টারভিউ হচ্ছে। তো প্রথম ফ্লোরে 6টা টেবিল আছে, দ্বিতীয় ফ্লোরে 6টা টেবিল, তৃতীয় ফ্লোরে 6টা টেবিল, টোটাল 18টা টেবিলে ইন্টারভিউ হচ্ছে। তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে যাবে, তোমাদের কি কি করণীয়, তোমরা তোমাদের যে সমস্ত ইনস্ট্রাকশনের মধ্যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলোই নিয়ে যাবে, আদার্স কোনো ডকুমেন্টস নিয়ে যাবে না। তোমাদের সিকিউরিটির যে কাকুরা আছে তোমাদের অবশ্যই জানিয়ে দিবে। তো তোমাদের প্রথমে যেতে হবে একটা হল ঘরে। যাওয়ার পর সেখানে তোমাদের জানো যে ডিকটেশন টেস্ট হবে, সেটা ডিকটেশন টেস্ট দেওয়ার পর সেটা নিয়ে তোমাদের একটা রুমে যেতে হবে। রুম থেকে যার কোন টেবিলে পড়েছে সেখানে যে আগে বসবে তার আগে ইন্টারভিউ হবে, যে পরে বসবে তার পরে ইন্টারভিউ হবে। আমার যে সমস্ত বোনেরা ইন্টারভিউ দিয়েছে তারা বলল যে প্রথম এক একটা ক্যান্ডিডেটকে আনুমানিক 10 থেকে 15 মিনিট কোশ্চিন ধরেছে। শেষের সময়ে আমার একটা বোনকে 5 থেকে 6 মিনিট কোশ্চিন করেছে, কারণ যে সমস্ত ক্যান্ডিডেটের সেকেন্ড শিফটে ইন্টারভিউ আছে তারা কিন্তু অলরেডি সে সমস্ত। তো কোনো টেবিলে একটু হার্ড ইন্টারভিউ হচ্ছিল, কোনো টেবিলে একটু মিডিয়াম। তো আনুমানিক সবারই ইন্টারভিউ ভালো হয়েছিল। তারপর ইন্টারভিউ দেওয়ার পর তোমাদের দুটো সেট, একটা ওদের কাছে থাকবে
আর একটা তোমাদের কাছে থাকবে। সেখানে তোমাদের যে দুটো কল লেটার, একটা রেজিস্ট্রেশন, আর এই যে তোমাদের একটা তারা বের করে দেবে, যেটা অ্যালোটেড টেবিল নম্বর, যে টেবিলে তোমরা ইন্টারভিউ দিয়েছো সেটা তোমাদের দিয়ে দিবে, আর সেটা নিয়ে তোমরা বাইরে চলে আসবে। তো একটাই কথা বলবো, যে সমস্ত ক্যান্ডিডেট আগেই তোমরা প্রবেশ করছো, তোমরা একটু দেরিতে 10:45-এর মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, আর খাওয়া দাওয়া করে অবশ্যই যাবে। কারণ আমার যে সমস্ত বোনেরা ইন্টারভিউ দিতে গিয়েছিল তারা কিন্তু বেরোনোর সময় একদম কী আর বলবো, কোনো বলার ভাষা নেই। তো এটাই হলো আমার ভিডিও। তো যে সমস্ত ক্যান্ডিডেটের বাবা, কাকু, এমনকি হাজব্যান্ড আমাকে অনেকজন অনেক রকম কথা বলেছে যে কাট অফ কত যেতে পারে, যে যেমন বিএসসিদের গেছে, জিএনএমদের কত যাবে। তো আমি বলে রাখি, ইউআর ক্যাটাগরি থেকে হয়তো সামান্য একটু কমতে পারে, যেমন বিএসসিদের গেছে সেরকমই হবে। আর এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস যেমনটা ছিল তার থেকে 2 থেকে 3 নাম্বার, নাহলে 5 নাম্বার বাড়িয়ে নেবেন, এর বেশি যাবে না। আর আমি বেনফিস ভবনের সামনে এসে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি, বিভিন্ন ধরনের মন্তব্য, অনেক ক্যান্ডিডেটের গার্জেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। তো এটা নিয়ে কোনো মন খারাপ কেউ করবেন না। কাট অফ যে খুব একটা বেশি যাবে সেটা আপনারা জানতেই পারবেন আগামী 16 তারিখে যখন স্কোর কার্ড রিলিজ হবে, তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কত কাট অফ যেতে পারে। তোমাদের যে ফাইনাল প্যানেল লিস্টে বেরোবে সেদিন তোমরা সবাই দেখতে পারবে। আগামী 17 কি 18 তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছ তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়ে যাবে। সবাই ভালোভাবে ইন্টারভিউ দাও। আমি তোমাদের বেনফিস ভবনের সামনে থেকে ঘুরে এসে বিভিন্ন ক্যান্ডিডেটের গার্জেন সবার সাথে কথাবার্তা বলেছি। আমি এখানে কাউকে কোনো রকম কথাবার্তা বলতে আসিনি। সবাইকে একটাই কথা জানিয়ে রাখি, অযথা কেউ মন খারাপ করবেন না, এখনও কাট অফ বেরায়নি। কারণ যে ক্যান্ডিডেট 70 নম্বর পেতে পারে, আবার যে ক্যান্ডিডেট সর্বনিম্ন নম্বরটা পেয়ে ইন্টারভিউ গেছে তার মধ্যেও ধোঁয়াশা আছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখি। অনেক ক্যান্ডিডেট অনেক রকম কথা বলেছে যে আমার তো 38টা কোশ্চিন ঠিক আছে 50টার মধ্যে, আমি কি জবটা পাবো। অনেক মতামত শুনেছি আমি অন স্পটে। তো ওগুলো ফালতু। কোনো ক্যান্ডিডেট সিবিটি এক্সাম দিয়ে আসার পর কেউ মনে রাখতে পারবে না যে আমি কটা অ্যাটেম্প করে এসেছি আর কত নেগেটিভ মার্কিং হয়েছে, আবার নর্মালাইজেশন হবে, সব কিছু হবে। যে ক্যান্ডিডেট 38টা কোশ্চিন ঠিক করে আসতে পারে সেই ক্যান্ডিডেট 10 থেকে 15টা কোশ্চিন কারেক্ট করে আসতে পারে, এটা হতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর সবাইকে একটাই কথা বলবো, আগামী 16 তারিখ স্কোর কার্ড রিলিজ না হওয়া পর্যন্ত কেউ অযথায় মন খারাপ করবে না। কারণ কাট অফ আমিও জানি না, যে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেও জানে না। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।